আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়েদার মেসেজে। আজ 22শে জুন রোজ সোমবার। আজ থেকে শুরু করে আগামী 9 দিন টানা বৃষ্টির সম্ভাবনা। আজ দেশের কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, কোথায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বেশি, নদীবন্দর ও সমুদ্র বন্দরের জন্য কোনো সতর্কতা আছে কিনা। আগামীকাল 23শে জুন রোজ মঙ্গলবার আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি কেমন হতে পারে বিস্তারিত জানাবো। আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানান। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে আমরা চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও পরবর্তীতে রাডার অ্যানিমেশন দেখে নিব। প্রথমেই দেখতে পাচ্ছেন দেশের আকাশ আজকে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে আছে। বেশ কিছু অঞ্চলে ঘন কালো মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে আজ দেখা যাচ্ছে ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে। বিশেষ করে বঙ্গোপসাগরের মধ্যে ও চট্টগ্রামের কক্সবাজার থেকে শুরু করে মহেশখালী, চাকুরিয়া, চট্টগ্রাম, ফটিকছড়ি, সন্দ্বীপ, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটির আশপাশ, এদিকে হাতিয়া দ্বীপ সহ চর যমুনা, কুয়াকাটা, বরগুনা এবং আশপাশের অঞ্চলগুলোতে বেশ কালো মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের হালদিয়া, খগরপুর, কলকাতার আশপাশে বেশ শক্তিশালী বজ্রবাহী মেঘ রয়েছে। রাডার অ্যানিমেশন থেকে যদি আমরা দেখি তাহলে এই মুহূর্তে দেখা যাচ্ছে কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের চাকুরিয়া, থানচির, কক্সবাজারের আশপাশে বৃষ্টি চলমান রয়েছে। ফটিকছড়ি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর সহ বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে মেঘ রয়েছে। এছাড়া ঢাকা বিভাগের গোপালগঞ্জ সহ মাদারীপুরের আশপাশে কিছুটা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে। খুলনা বিভাগের মংলা এবং উপকূলীয় অঞ্চলে কিছুটা বৃষ্টি রয়েছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, করিমপুর এই অঞ্চলের দিকে কিছুটা বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে। এই মেঘের প্রভাব বাংলাদেশের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা সহ দর্শনা, এদিকে বাগদা সহ আশপাশের অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে। এই মেঘ পরবর্তীতে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, যশোর সহ সাতক্ষীরা পর্যন্ত পৌঁছে যেতে পারে। অর্থাৎ দুপুরের মধ্যে এই সকল অঞ্চলে কিছুটা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর বিভাগের পঞ্চগড়ের আশপাশে দেখা যাচ্ছে কিছুটা মেঘ রয়েছে। দেবীগঞ্জ, নীলফামারী, সৈয়দপুর, পীরগঞ্জ, দিনাজপুর সহ বন্দরগঞ্জ এই সকল অঞ্চলের দিকে কিছুটা বৃষ্টিবাহী মেঘ লক্ষ্য করা যাচ্ছে। সিলেট বিভাগের জয়ন্তাপুর সহ সুনামগঞ্জ, এদিকে ময়মনসিংহের কেন্দুয়া এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিবাহী মেঘ লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, এছাড়া উপগ্রহ চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। আজ মূলত সারাদিনই দেশের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে রাজশাহী, খুলনা বিভাগের দিকে বৃষ্টি কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জায়গায় ভ্যাপসা গরম হতে পারে। তবে দুপুরের পরবর্তী সময় হতে বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি সরাসরি বৃষ্টি ও বজ্রবাহী মুডে যাই তাহলে দেখা যাচ্ছে দুপুরের পরবর্তী সময় হতে ময়মনসিংহ, সিলেট, খুলনা বিভাগ সহ রাজশাহী, ঢাকা এছাড়াও চট্টগ্রাম বিভাগের মধ্যে বৃষ্টি রয়েছে। দুপুরের পরবর্তী সময় হতে বিকেলের মধ্যেই এই বৃষ্টি সকল এলাকায় ছড়িয়ে পড়তে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, রাত্রিকালীন সময়ে দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চল সহ উত্তর অঞ্চলে ব্যাপক শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে। এতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে কুড়িগ্রাম থেকে শুরু করে রংপুর, গাইবান্ধা, পঞ্চগড়, দেবীগঞ্জ, নীলফামারী, সৈয়দপুর, বন্দরগঞ্জ, কালীগঞ্জ, নাগেশ্বরী সহ সব আশপাশের অঞ্চলগুলোতে উপজেলা, জেলা সকল জায়গায় বৃষ্টি ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও ময়মনসিংহ বিভাগের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুনামগঞ্জ, ছাতকবাজার, দিরাই, জগন্নাথপুর, সিলেট এই সকল অঞ্চলের দিকে। এছাড়াও মৌলভীবাজার, হাবিবগঞ্জ সহ সিলেট, বড়লেখা, জয়ন্তপুর এই সকল অঞ্চলে কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের কিশোরগঞ্জ এবং নরসিংদীর দিকে কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ও খুলনা বিভাগের সাতক্ষীরা সহ যশোরের আশপাশে কিছুটা বৃষ্টি হতে পারে ও ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত্রিকালীন সময়ে। এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি আগামীকাল মঙ্গলবার সকালের আবহাওয়া পরিস্থিতি দেখতে। তো রাত থেকেই যেহেতু মেঘ থাকবে দেশের দক্ষিণ অঞ্চলে ও উত্তর অঞ্চলে, সেহেতু সকাল থেকেও তীব্র মেঘ দেখা যাবে দেশের দক্ষিণ অঞ্চলের দিকে। এই মেঘের প্রভাব লক্ষ্য করা যাবে চট্টগ্রাম বিভাগের মধ্যে। চট্টগ্রাম বিভাগের কক্সবাজার থেকে শুরু করে চাকুরিয়া, থানচির, বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটি, ফটিকছড়ি, নোয়াখালী, ফেনী সহ হাতিয়া, এদিকে পটুয়াখালী, বরগুনা, কুয়াকাটা, চর যমুনা সহ
কপালভেড়ার চর, হাতিয়া দ্বীপ সহ আশপাশের অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আংশিক থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের আকাশ। এছাড়াও রাজশাহী বিভাগের বগুড়া সহ নাটোর, পাবনার এই সকল অঞ্চলের দিকে কিছুটা মেঘ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে সারা দেশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে ও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দুপুরের পরবর্তী সময় হতে রাতের মধ্যে খুলনা বিভাগ সহ রাজশাহী ও ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের উপর দিয়ে একটি বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির প্রভাবে প্রায় প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলবারের দিন। প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে আমরা বায়ু অ্যানিমেশনে চলে গেলে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মধ্যে আগামী 5 দিনের মধ্যে বঙ্গোপসাগরের মধ্যে তেমন কোনো প্রকার লঘুচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। মৌসুমি বায়ুর কারণে বাংলাদেশে বৃষ্টিপাত বেড়েছে। আর এই বৃষ্টি আগামী 29 থেকে 30 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। পরবর্তীতে এই বৃষ্টির মেয়াদ আরও বাড়তেও পারে। প্রিয় দর্শক, এই পর্যায়ে যদি তাপমাত্রা মুড়ে যায় তাহলে দেখা যাচ্ছে তাপমাত্রা এখন দেশে অনেক কমই রয়েছে। তবে রাজশাহী বিভাগের দিকে কিছুটা ভ্যাপসা গরম ও তাপমাত্রা একটু বেশি রয়েছে। এ সকল অঞ্চলের দিকে কিছুটা তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস দেখা যাচ্ছে কোথাও কোথাও। প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে আমরা বৃষ্টি পরিমাণ মোট থেকে দেখে নিই আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের সবথেকে বেশি বৃষ্টি কোথায় হতে পারে। আগামী 48 ঘন্টার মধ্যে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে চট্টগ্রামের কক্সবাজার থেকে শুরু করে চাকুরিয়া, এদিকে চট্টগ্রাম, ফটিকছড়ি এই সকল অঞ্চলে ও উপকূলীয় অঞ্চলের বরিশাল, খুলনা বিভাগের মধ্যে। এছাড়াও দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের পাবনা সহ এদিকে খুলনা বিভাগের ঝিনাইদহ, কুষ্টিয়া সহ ফরিদপুর, নড়াইল, যশোর এ সকল অঞ্চলে প্রায় 28 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আর সব থেকে বৃষ্টি বেশি রয়েছে রংপুর বিভাগে। রংপুর বিভাগের কুড়িগ্রাম থেকে শুরু করে রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও এই সকল অঞ্চলে প্রায় 70 মিলিমিটার থেকে 80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। এছাড়াও ময়মনসিংহ বিভাগের মধ্যে দেখা যাচ্ছে প্রায় 39 থেকে কোথাও কোথাও 45 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, জামালপুর, কেন্দুয়া, নেত্রকোনা সহ। এদিকে সিলেট বিভাগের সুনামগঞ্জ, দিরাই, সিলেট, জয়ন্তপুর, বড়লেখা, মৌলভীবাজার, হাবিবগঞ্জ সকল অঞ্চলের দিকে বৃষ্টি হতে পারে। আর এখানে প্রায় 50 থেকে 55 মিলিমিটার, কোথাও 35 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও ঢাকা বিভাগের মধ্যে দেখা যাচ্ছে 8 থেকে 10 মিলিমিটার, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা ও রাজশাহী বিভাগের মধ্যে। প্রিয় দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।